আসসালামু আলাইকুম। দুব্বিটি স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান শারফি আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস মিক্সিং সিরিজের। প্রথম ক্লাস আমরা দেখছি গেইন স্টেজ, তারপরে দেখছি হচ্ছে লেভেলিং, এখন হচ্ছে ইকুয়ালাইজ। ইকুয়ালাইজ বলতে পূর্ণাঙ্গ ইকুয়ালাইজ না। আজকে আমরা যেটা করব মিক্সিং এর আরেকটা যেটা ধাপ, সেটা হচ্ছে আমার লেভেলিংটা যখন কমপ্লিট হয়ে যাবে, এটা মাথায় রাখেন, পরের ধাপেই আমরা যেটা করব সেটা হচ্ছে যার যার ফ্রিকোয়েন্সি অনুসারে যার যার জায়গা ধরায় দিব। কিক তুমি এখান থেকে এইটুকের মধ্যে থাকো, স্নেয়ার তুমি এখান থেকে এইটুকের মধ্যে থাকো, তারপরে সিম্বল তুমি এখান থেকে এইটুকের মধ্যে থাকো, গিটার তুমি এর থেকে বাইরে যাবা না, তুমি এর মধ্যেই থাকবা। যে জায়গাটা আটকায় দেওয়া সেই জায়গাটা আমরা আজকে আটকাবো, যার যার ফ্রিকোয়েন্সিটা ঠিক তারে তারে ধরায় দিব। তো এটা হচ্ছে আমার কিকে গেলাম। তো কিকে যাওয়ার পরে এখান থেকে আমি নিব হচ্ছে ফ্যাব ফিল্টার প্রকৃতি। কেন নিব সেটা আমি বলতেছি। প্রকৃতিটা নিচ্ছে এই জন্য যে এই যে মিক্সিং সিরিজের যে ক্লাসটা, এটা কিন্তু শুধুমাত্র এফএল স্টুডিও ইউজারদের জন্য না, এটা টোটালি যে টয় ব্যবহার করেন না কেন, যেইখান থেকে কাজ করেন না কেন, ডিজিটাল ওয়ার্ক স্টেশনে আপনি যেইভাবে কাজ করেন, থিওরি একটাই। তো যার কারণে আমি ফ্যাব ফিল্টারটা নিলাম, যেন কারো মনে না হয় যে এটা শুধুমাত্র এফএল ইউজারদের জন্য। যারা একান্তই বিগিনার আছেন, এরা শুধুমাত্র এফএল ইউজারদের ভাবতেই পারেন। তো এখন হচ্ছে এইখানে কাছাকাছি আমি একটা পয়েন্ট ক্রিয়েট করলাম। এই যে মাউসটা নেওয়ার সাথে সাথে একটা পয়েন্ট হয়ে গেল, এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এখান থেকে আমার একটি হয়ে গেছে, রাউন্ড শেপ হয়েছে। এখান থেকে হচ্ছে আমি মাউসের স্ক্রলটা মাঝখানে চাকাটা ঘুরাইলে এই যে আমি কি শার্প কাট করব না কি করব, আমি না একেবারে শার্প কাট করব না, একটু রাইখা দিলাম, একটু অ্যাঙ্গেল করে নিচ দিয়ে একটু ঝোকার জন্য জায়গা রাখলাম। এখন এই পাশেও সেম জিনিসটা করব, এখানে একটু কাট করে রাখলাম, আমি এটাকে এখানে রাখলাম। আমরা সর্বপ্রথমে এই পাশটা করব। এখন কিকের আমরা লো পাস করব, হাই পাস করব, লো কাট করব। এখন লোটা যে আমরা কাট করব, কতখানি করব, এত থেকে এত ফ্রিকোয়েন্সি, এত থেকে এত ফ্রিকোয়েন্সি না, এখানে কিছু হিসাব আছে। হিসাবটা হচ্ছে যেহেতু মিক্সিং সিরিজ একটু আলোচনা করি, সেটা হচ্ছে দেখা গেছে যে 40 পর্যন্ত কাইটা দেন, 30 পর্যন্ত কাইটা দেন। এখন আমার কিক 30-এর উপরে আছে, শুনতে পাচ্ছি, ঠিক আছে, ওটা আমরা কাট করব, পার্ট বাই পার্ট কাট করব। 20-এর উপরে মানে 20 পর্যন্ত কাট করলে এনাফ। 20-এর পরে যে ফ্রিকোয়েন্সি ওটা থাক না, সমস্যা কি। এখন আমার কিকে যদি ওখানে ভালো ফ্রিকোয়েন্সি থাকে, গুড ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে আমি ওটাকে রেখে দেব। হিসাবটা হচ্ছে এটা। তো ওই ক্ষেত্রে আমি কি করব, এই যে হেডফোনের আইকনটা, এইখানে যদি আমি একটা ক্লিক করি, তাইলে শুধুমাত্র ওইটুকুই শোনা যাবে। যেই পর্যন্ত আমি কোনো সাউন্ড শুনতে না পারবো, সেই পর্যন্ত আমি কাট করতে থাকবো। তেত্রিশ পর্যন্ত আমি লো কাট করে দিছি, এখানকার জায়গাটা বেরো আসছে। এখন হচ্ছে সেম জিনিসটা করব হাইয়ের ক্ষেত্রে। এখন এখানে একটা বিষয় আছে, এখানে এত কিকের এই হাইটা আমরা না রাখলেও পারি, কারণ এখানে আমার হাই হ্যার্স ঢুকবে, স্নেয়ার ঢুকবে, অনেক কিছু ঢুকবে, না রাখলেও পারি। এখন আপনারা যারা প্রথম অবস্থাতে একেবারেই বিগিনার একটা অবস্থাতে আসছেন, আপনারা এই কাটটা করতে যায় পরবর্তীতে যদি এই জায়গাগুলো ফ্লাপ না করতে পারেন, আপনাদের সাউন্ড কোয়ালিটিটা ভালো আসবে না। অতএব ও আছে, ও থাক। এটা হচ্ছে আস্তে আস্তে যখন আপনার কান রেডি হয়ে যাবে, আপনার মিক্সিংয়ের উপরে বেসিক আইডিয়াটা চলে আসবে, আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন আপনি এমনিতে ওরে এই পর্যন্ত রাখলে, এই পর্যন্ত কাট করে ফেললেও সমস্যা হবে না, কারণ আপনি এই পর্যন্ত কাট করছেন। এখন এইখানে কি দিয়ে ভরবেন সেটা আপনি খুব ভালো করে জানেন। তো যার কারণে যারা একেবারেই বিগিনার অবস্থাতে আছেন, তারা চেষ্টা করবেন যে টোটাল ফ্রিকোয়েন্সিটা রাইখা দেওয়ার জন্য। এটা মিউজিক থিওরি হিসাবে বলি নাই, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরের পার্টে যাব। এটা বন্ধ করলাম। সেম জিনিস,
গুড, কমপ্লিট। এখন যাব হচ্ছে পরেরটায়। এটা হচ্ছে স্নেয়ার। ওকে, পরের পার্ট সেম কাজ। গুড, কমপ্লিট। এখন যদি টোটাল সেম কাজটাই যদি টোটাল এতগুলা চ্যানেলে করতে যাই, যতখানি সময় লাগবে অতখানি সময় আপনাদের ধৈর্য কুলাবে না। তো আমি আরেকটা জিনিস দেখাই দিই একটু। এটার মধ্যে কাজগুলো আমরা সেমগুলাই করব। ডাবল ক্লিক ওর একটু ন্যারো করে নিলাম। গুড, পরের পার্ট। এতখানি জায়গা বের হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে আমরা অনেক কিছু ঢুকাইতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে বাকি কাজগুলা পার্ট বাই পার্ট আপনারা আপনাদের মতো একটু করেন। করার পরে নেক্সট ক্লাসে আমরা দেখব। আমি এটাকে বাকিগুলারে কমপ্লিট করে রাখবো। কমপ্লিট করার পরে নেক্সট ক্লাসে আমরা দেখব যে ইকুয়ালাইজ করার পরে টোটাল আমাদের সাউন্ডটা কেমন দিচ্ছে। ইভেন যত এই 3 ক্লাসে যে পর্যন্ত পৌঁছাইছি, আপনি আপনার রিদমটা নিয়ে এই পর্যন্ত পৌঁছান। দেখেন এই ক্লাসগুলা দেখার আগ পর্যন্ত আপনি যতগুলা মিক্স ডাউন দিচ্ছেন আর এই ক্লাস দেখে সেম টু সেম ভাবে আপনি আসছেন। আসার পরে অতীত আর বর্তমানের মধ্যে কোনো পার্থক্য পান কিনা আর প্র্যাকটিসগুলা চালায় যান। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।